শুক্রবারে শুধু 2 রাকাত জুমার নামাজ পড়তে যাওয়া কে শিখাইলো? কে জানে? মুসলমানদেরকে কে বুঝাইলো যে শুধুমাত্র জুমার দিন 2 রাকাত নামাজ পড়লে চলবে? বাবাও সন্তান সবাই বুঝলো, কে বুঝাইলো? বলো, শুক্রবারে শুধু জুমা পড়ে, শুক্রবারে জুমার নামাজের যিনি ফরজ করছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ভিন্ন আরেকজন। কথা বলেন না? তাহলে জুমার নামাজ যদি আল্লাহর জন্য পড়ে তো বাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে না? কথা বলেন। জুমার দিন যদি আল্লাহর দয়া হয় তো বাকি দিনগুলো কি আল্লাহর দয়ায় আমরা চলব? তাই মনে রাখবেন, এই জন্য অধিকাংশ লোক যারা শুধু জুমার নামাজ পড়ে বাকি নামাজগুলো পড়েন আর আল্লাহর জন্য পড়েন, গ্রামে মানুষে লজ্জা পাবে। এই জন্য গ্রামের মানুষে বলবো, তোর মতো আবু জাহেল এরুম এজিদা, তুই কিন্তু শুক্রবারে পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো অজাত। আরে বাপু বাপ, তোর লোকে তো কোরবানিও দম দিত না, তোর জানাজার যাইতাম না, তুই মতো ঢাকায়, তুই কিন্তু শুক্রবারে পশ্চিম দিকে কি করিস না, আসার খাস না। অথবা তার বউয়ে কইব, অন্য মহিলা বই জ্বলিয়া গেলাম তার জান, এমন অজাতের ঘর করি, এই অজাত কিন্তু শুক্রবারও নামাজ পড়ে না। এ বেডির শর্মে অথবা মানুষের শর্মে শুক্রবারে কি এর নামাজ, রুকু সিজদা সূরা কেরা যত বলেন আপনি খবর লড় না, আপনি কবলে আপনি কত জোরে কোন আত্তাহিয়াতু চাই কত শুনি, আমি তো নামাজে যে পড়েন বেটার মতো চাই কত কোন চাই আত্তাহিয়াতু লিল্লাহি, ঠিক করে কোন আমরা নুরানি মাদ্রাসার যে 7 বছরের বাচ্চা তে শুধু ইন্টারভিউ লই হুজুর লাগতো না, বুঝছেন আপনি হিসাব? 27 বছরের নুরানি বাচ্চাও আসতে আসতে মানে ইন্নারিল্লাহ দাদাড়ি কি করে? হ্যাঁ, কথা বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 5ম নাম্বার মুমিন তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, কুরবানি ওয়াজিব হলে কুরবানি দেয়, হজ ফরজ হলে হজ করে, আর এমনিতে মসজিদ মাদ্রাসা এতিম গরিব অসহায় গরিব দুঃখীকে দান সাদাকা মানে খরচ করতে থাকে। তাহলে কয়টা হলো? 1 নাম্বার আল্লাহর নাম শুনলে দিল কাইপা ওঠে, 2 আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ে, 3 আল্লাহর উপরে ভরসা করে, 4 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 আপনার আল্লাহর দেওয়া সম্পদ থেকে কি করে? খরচ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মুমিন, এরাই প্রকৃত অর্থে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন এবং ঈমানদারের জন্য আমি 3টা পুরস্কার রেখেছি। কয়টা? 1 নম্বরে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব।